নমস্কার বন্ধুরা, মধুমিতার রান্নাঘর দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাই। আজ আমি রান্না করব চিকেন, দই চিকেন। দই দিয়ে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, রয়েছে আলু। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দেবো নুন। দিয়ে আলু দিয়ে দেবো, আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভাজতে হবে। এদিকে দেখো, এদিকে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা আর এই কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। টমেটোটাকেও কিছুটা দিয়ে দেবো। দিয়ে হালকা জল দেব। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা তো দেবো না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে পেস্ট করবো। যে মশলাটা করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব।
আর মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর জিরে ধনের গুঁড়ো। ওই মশলা করে রাখা যে হালকা জলটা, ওটা একটু দিয়ে দেবো কড়াই, যাতে লেগে না যায়। মশলাটাকে ভালো করে কষাবো। এবার আমার মশলা রেডি, তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে করে কষাবো, ঢাকা দিয়ে নেবো। যেভাবে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম, ওতেই এত জল উঠে গেছে। ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। ওই জন্য টক দইটা দিইনি আগে, কেন এইভাবে কষাতে কষাতে টক দইটা আগে থেকে দিয়ে দিলে মাংসগুলো না পুরো মাংস থেকে ছিঁড়ে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ টক দই দেবো, বেশি দেবো না, কেন তাহলে মাংসগুলো পুরো একদম মাংস থেকে ছেড়ে যাবে, ভালো লাগবে না খেতে। জল উঠে গেছে, টমেটো পেস্ট করে দিয়েছিলাম বলে পুরো একদম সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো আলু।
মাংসটা এতটাই সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে, তাই এবার এক পিস তুলে দেবো খেতে, খেয়ে দেখবে কেমন কষানো হয়েছে। দেখুন মাংসটা কেমনি সিদ্ধ হয়ে গেছে, শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম, জল উঠে পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা এখন দেবো খেতে। তুলে দেবো খেতে কেমন হয়েছে বলবে। আর পিস দেবো, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। এর আগে দেখিয়েছিলাম গরম মশলা দিয়ে দেবো। মাংস কষতে কষতেই তো সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে, ওর জন্য হালকা জল দিয়ে হালকাভাবে সিদ্ধ করে, হালকা একদম যাতে একটু ঝোল থাকে ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখুন খুব সুন্দর। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই একটু লাল হয়েছে মাংসগুলো। দেখুন পরে টক দইটা দিয়েছি বলে মাংসগুলো একদম শক্ত শক্ত খাসির মাংসের মতো হয়ে গেছে। টক দইটা আবার অতিরিক্ত পরিমাণে দিয়ে দিলে তখন মাংসগুলো ছেড়ে যায় আর খেতে ভালো লাগে না একদম। সেই জন্য আমি কষানোর পরে টক দইটা দিয়ে একটু নাড়িয়ে জল ঢেলে দিয়েছি। দেখুন মাংসগুলো একটুও ছাড়িনি, পুরো গোটা গোটা থাকবে। মাংস হয়ে গেছে, ভাত দিয়ে খাওয়ার জন্য হালকা জল ঝোল থাকলো। আর এর সাথে রয়েছে আজকের মেনু, অল্প ডাল করেছি কেন আমাদের বাড়ির লোক কম ডাল খায়। আর এর সাথে রয়েছে কাঁচকলা আলু ভাজা, উচ্ছে ভাজা লাল লাল করে, আর স্যালাড শসা আর লেবুর স্যালাড। এখন তো খাওয়া দেখাতে পারবো না কেন এখন কারণ স্নান টান কিছু হয়নি। এইভাবে যাদের মুরগির মাংস একদম পছন্দ না তারা এইভাবে মুরগির মাংস করে খাবেন, দেখবেন ভালো লাগবে। যারা ভাবেন যে মুরগির মাংস খেলে এই হবে ওই হবে, তারা এই মুরগির মাংসটা এইভাবে করে খাবেন, দেখবেন খাসির মাংসর থেকেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ দয়া করে লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে।